गुड मर्निंग हैप्पी होली सबाई के रंगे रंगे रंगीन हो उठुक सबार जीवन और सबाई खूब मजा करो आज के दिन तो आज के दिन प्रत्येक दिन मतों कारण कि जय बाड़ीते नहीं जय बाड़ीते थाकले हयतो एकटु अन्यरकम भावे काटाताम दिनटा जय बाड़ीते नहीं आमी जेहेतु एका तो भाबलाम जे एटाई तोमादेर साथे शेयर करी जे एत सुंदर एकटा दिने आमी एका एका किभाबे काटाচ্ছি सारा दिन की करছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ঘরে প্রচুর কাজ পড়ে রয়েছে, দুদিন যেহেতু হাতে ব্যথায় কিছুই কাজ করতে পারিনি, ওই টুকটাক যেটুকু না করলে নয় সেটুকু করেছি। আর ফ্যান চালিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখো, কারণ বাইরে চারিদিকে গান চলছে তো এখন আমি এই ঘরের কাজে লাগবো, ঘরটা ঠিকঠাক করে গোছাবো। হাতের ব্যথাটা একটুখানি কমে গেছে, মানে একটু আছে, বেশিরভাগটা কমে গেছে, একটুখানি আছে। শরীর আজকে একদমই ঠিক, আজকে আমি পুরোপুরি ভালো আছি, সুস্থ আছি। তোমরা সবাই এত করে প্রে করেছো আমি ভালো না হয়ে থাকতে পারি বলো তো। আজকে শরীর আমার খুব ভালো আছে, মনটা একটু খারাপ, জয় বাড়ি থাকলে ভালো হতো, একটু দুজনে একসাথে কাটাতাম। যাই হোক, কী আর করা যাবে, কাজটা সবার আগে। তো এই দেখো এখানে বানি দেখো এখনও ঘুম থেকে উঠিনি, আমি উঠে গেছি, ও এখনও বসে আছে। বিছানার অবস্থা খুবই খারাপ, বিছানা তোলা হয়নি, নিজে মশারি খাটানো। আর এইদিকে তোমাদেরকে দেখাই একটুখানি, এই দেখো তো এইগুলো কবেকার জামা কাপড়গুলো তো এই যে কেচেছিলাম সেবারে, সেই যে ব্লগ করলাম সেই দিনের জামা কাপড়গুলো, এগুলো এখনও পর্যন্ত গোছানো হয়নি জামা কাপড়গুলো। কারণ কি তারপরেই আমি অসুস্থ হয়ে পড়েছি আর হাতে ব্যথার জন্য কোনো কাজই করতে পারিনি, তো সেই কারণে জামা কাপড়গুলো আমার গোছানো হয়নি। জল এই যে ভরে দিয়ে গেছে জল, তো এই দেখো ভর্তি জল। বালতিটা দেখার কারণ কি বলো তো, এই ফ্যানটা তো ছোটো, আর আমাদের এই উপরের ফ্যানটা দেখছো, এই ফ্যানটা খারাপ হয়ে গেছে, ফ্যানটা ঠিক করতে হবে। ভাবছি স্ট্যান্ড ফ্যান কিনবো এবছর, একটা ইচ্ছে তো আছে। ওপর থেকে টিনের চাল তো, ওপর থেকে প্রচণ্ড গরম পড়ে, ওপরে একদিকে দুপুরবেলা শোয়া যায় না, আমি এখন থেকে নিচে করেই ঘুমোচ্ছি দুপুরে করে, প্রচণ্ড গরম লাগে। তো ভাবছি একটা স্ট্যান্ড ফ্যান কিনবো, কেনার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। তো সেই কারণে এই ছোটো ফ্যানটাকে এইটার উপর বালতিটার উপর রাখা হয়, এটাকে রেখে তারপরে এই খাটে হাওয়া লাগে, নাহলে হাওয়া লাগে না, নিচে রাখলে ওপরে কী করে হাওয়া লাগে। তো মানে ঘুমোচ্ছিলাম তো আমি, ওই জন্য বালতিটার বাইরে বার করিনি, কিন্তু আমাকে এখন বার করতে হবে। কী করে টেনে আমি বের করবো চাই না, এত মানে ভারী বালতি। যাই হোক চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। অনেক বেলা হয়ে গেছে, এই বিছানাটা তুলে নিই। বিছানা গোছানো হয়ে গেছে, পুরো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ট্রেনে কী করে বাড়ি নিয়ে যাবো জানি না, এই ফেটে গেলে এমনিতে ভাঙা বালতিটা। জল পড়েও গেছে ওখানে। বিছানা পুরো ফাঁকা, সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, দেখছো ঘেমে একদম স্নান করে গেছি আমি। আর এইদিকে এই দেখো এইগুলো সব এখানে ভর্তি করে দিয়েছি গুছিয়ে, এটার মধ্যে মানুষ বাসন রাখে, আমি জামা কাপড় রাখি। তো যাই হোক, এর মধ্যে সুন্দর করে জামা কাপড় গুছিয়ে রেখেছি। আর এইটার নাইটিগুলো এখানে রেখেছি যেগুলো লাগে, আর এই দিকটাতে জয়েরটাই রাখি, এই দিকটাতে। এখানে দেখো বানুর সব জামা কাপড় এই যে গোছানো হয়ে গেছে, জামা কাপড় বলতে কাঁথা কাপড় সব। এইখানে একটা দড়ি খাটিয়েছি জানো, এই যে এই দিক থেকে আর এই অবধি একটা দড়ি খাটিয়েছি, এখানে ওই বানুর কাঁথা কাপড়গুলো থাকে এই দরজার পিছনে। এবারে হচ্ছে রান্নার দিকে যাব, আজকে মাংস রান্না করবো, মানে অনেক দিন বাদে আজকে মাংস খাবো। প্রচণ্ড গরম লাগছে, অনেক দিন বাদে। তোমাদেরকে বলেছিলাম তখন মনে হয় খাই না, 15-20 দিন হয়ে গেছে, তো 15-20 দিন বাদে আজকে মাংস রান্না করবো, তবে একটু অন্যরকমভাবে রান্না করবো। তো চলো তারই সব জোগাড়জাটি করে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, কাজটা সেরে নিলে না ফাঁকাভাবে নিজে বসতে পারবো, আমার এডিটেরও কাজ বাকি আছে। তো চলো সব কিছু জোগাড়জাটিগুলো করে নিই চলো। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা আমার। ও তো ভূত হয়ে গেছি। আমি একটু দিই, আমি একটু দিই, ভর্তি করে দিল ও, থাক ওই জন্য আমি নাইটিটা পরে আছি। তোর মাথা তো কি সুন্দর কালার হয়ে গেছে রে, রামধনুর মতো। দিতে হবে না, পায়ে দিতে হবে না বাবা, পায়ে দিতে হবে না শোনা, না 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 পায়ে দেয় না বাবা, দিয়েছিস তো মুখে, পায়ে দিতে হবে না। এদের হচ্ছে রং খেলা, দেয় এদের মুখ দেখেই বোঝা যাচ্ছে রং খেলা। ভূত করে দে পুরো। এই রংটা খুব ভালো লাগে রে, আমারও ছোটবেলায় রং খেলায় যা আনন্দ ছিল এখন আর সেই কোথায়। এই প্রথম একসাথে বড় হয়েছি, কিন্তু এই প্রথম আমি ওকে রং দিলাম, মানে এখানে যবে থেকে বাড়ি করেছি এই 24 বছরে এই প্রথম আমি ওকে রং দিলাম। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হোলিটা এত সুন্দর কাটবে আমি ভাবিনি, জয় যেহেতু কাজে চলে গেল, সত্যি রে ছুটি পাইনি রে। সে তো কাজ বাজ হয়ে থাকলে একটা শান্তি দেখবি।
তো আমি এখন সবজিটা রেডি করে নিই, মাংসটা রান্না করব। ভাত করতে হবে না হয়তো, দেখছি ভাত কতটা আছে, কারণ কি সকালে টিফিনে আজকে ভাত খেয়েছি। শুক্তো করেছিলাম কালকে, অনেক বছর বাদে শুক্তো করলাম, অনেক বছর কি 4 বছরে মনে হয় এই প্রথমবার জয়কে শুক্তো রান্না করে খাওয়ালাম। তুই শুক্তো করেছিলাম, শুক্তো রয়ে গেছে, গরম করে রেখেছি সকালবেলা, আর আমি একটুখানি শুক্তো দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। কি আর বানাবো, বেলা হয়ে গেছে তো সেই কারণে। তো শুক্তো আছে, ভাতটা মনে হয় কম হবে কি যায় না, যদি কম হয় তাহলে বসিয়ে নেবো, আর একটুখানি ভাত ছোটো হাঁড়ি করে বসিয়ে দেবো, হয়ে যাবে। এই দেখো আমার বানুও দোল খেলেছে, এই দেখো ছোট্ট একটুখানি একটা টিপ দিয়েছি ওকে, দেখো ও আমাদের সাথে দোল খেলেছে, তাই তো। তাই যাও, যেই সবজির ঝুড়িটা বার করেছে, এই দেখো এই বের করেছি, অমনি চলে এসেছে এখানে গন্ধ শুকো, ওই কোনায় শুয়েছিল বিছানার উপরে, অমনি চলে এসেছে ছুটে, ও দোল খেলেছে। তুমি দোল খেলেছো? তো মাংসের সমস্ত সবজি এখানে রেডি হয়ে গেছে, এই দেখো এখানে রয়েছে গাজর, পেঁপে, আলু, টমেটো, আর একটা পেঁয়াজ দিয়েছি, আর একটুখানি দিয়েছি আদা কুচি। এই যে স্যুপের মধ্যে না স্যুপ করবো বলে দিই তোমাদেরকে আগে, চিকেন স্যুপ বানাবো, আর স্যুপের মধ্যে হচ্ছে একটুখানি আদার টুকরো দিলে না ভালো লাগে, আদার গন্ধটা। আজকে ফ্যান অন করেই কথা বলতে হবে সারাদিন তোমাদের সাথে, কারণ কি হচ্ছে চারিদিকে গান চলছে। তো এই হচ্ছে আমার মাংসের সবজি, আর মাংসটা তোমাদেরকে দেখাই, তুলে দেখো এটা যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে আর কি একটুখানি সামান্য একটুখানি হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি স্যুপ বানাবো বলে, শুধুমাত্র হলুদ দিয়ে আর একটুখানি সেদ্ধ করে রেখে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন না করলে না নষ্ট হয়ে যেতে পারে। তো চলো রান্নাটাকে করে নিই, মানে শুধু তরকারিটাই করবো, শুক্তো রয়েছে, শুধু তরকারিটা করবো, করলেই হয়ে যাবে। চলো রান্নাটা বসি। পেঁয়াজগুলোকে দেখো হালকা সতে করে নিয়েছি, বেশি ভাজিনি, সামান্য একটুখানি তেল দিয়েছি, না দিলে নয়। আর আদা কুচিটা দিয়ে দিয়েছি, এবারে এই সবজিটা সব ঢেলে দেবো। দিয়ে দিলাম একটুখানি নুন, পরিমাণে গরম পড়েছে আজকে, পাসিনা পাসিনা হয়ে গেছে পুরো। আমি আজকের দিনে সবার বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে, অনেক কিছু, এই কষা সেই রসা, এই চচ্চড়ি ওই চচ্চড়ি সেই চচ্চড়ি, আর আমি রান্না করছি চিকেন স্যুপ, সবজি দিয়ে এক গাদা জল দিয়ে মাংসের স্যুপ। যাই হোক খেতে পাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। কয়েক টুকরো মাংস নিয়েছি, এই সেদ্ধ করে খাবো। যে কোনো অনুষ্ঠানের দিনে না কেমন একটু পরে মনটা মাংস করে আর কি, ছোটোবেলা দিয়ে যেহেতু দেখে আসছি খেয়ে আসছি, তো ওই জন্য মনে হয় এই দিনে একটু মাংস হলে ভালো হতো। যাই হোক যেরমভাবেই হোক মাংস হচ্ছে, এটাই বড় কথা, যে মাংস দিয়ে ভাত খাবো আজকে। ওই জন্য জয় বললো যে খাবি খাবি, তারপর বলতে ইচ্ছা হচ্ছিলো, তাও ওই মনের মধ্যে চেপে রেখেছিলাম কথাটা, বলছে না একটুখানি নিয়ে যাই। আর বাদবাকি তো কাজ সমস্ত হয়ে গেছে, বাদবাকি কাজ বলতে ওই টুকটাক যেগুলো ছিল সেগুলো কাজগুলো হয়ে গেছে। ঘরটা মোছা বাকি আছে, ব্যথা হাত দিয়ে আছি, ঘর মুছতে হবে। কালকে হাত দিয়ে ঘর মুছেছিলাম, ঘর না মুছে থাকা যায় না গো, একেতে এত বালি ঠালি পড়ে থাকে, মানে বালি মানে উঠোনের সমান ঘর, এবার বালি বালি হয়ে থাকে, ঘর না মুছলে গরমের মধ্যে একদমই হয় না। কালকে হাত দিয়ে ঘর মুছেছিলাম, জয়টাই কি বকাবকি। তো এখন আমি ঘরটা মুছবো, বললাম না ভাতটা বসাবো, এই দেখো ভাত ফুটে গেছে, এই যে নিভিয়েও দিয়েছি, ভাত কম পড়ে গেছিলো, ওই জন্য করে ভাতটা করে নিলাম একটুখানি। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, খুব একটা কষাবো না, এবারে দিয়ে দেবো। এই যে মাংসটা সেদ্ধ করা ছিল, সামান্য একটু হলুদ দিয়ে, এটাই, আর কিছু কোনো মশলাই দেবো না। এই যে গোটা একটা কাঁচা লঙ্কা চিড়িও নি, কিচ্ছু না, গোটা এই ফেলে দিলাম। একটু জল লাগবে, স্যুপ একটুখানি মানে বেশি হলে ভালো লাগে। জলের মধ্যে দিয়ে দেবো আর একটু জল, একটু বেশি করে ঝোল করি, জলের জন্য একটু রেখে দেবো, যদি খাতো স্যুপ খেতে ভালোবাসে। চলো এবার ফুটে উঠুক, ফুটলেই হয়ে যাবে। জয় থাকলে খুব ভালো হতো, জয়কে খুব মিস করছি আমি, তার জন্য একা একাই আমি রং মেখে নিচ্ছি। আমার রং ভীষণ ভালো লাগে, রঙের দিনে এই বছরে একটা দিন একটু রং না মাখলে ভালো লাগে বলো তো, মানে দোল দোল মনে হয় না। একা একাই আনন্দ করছি, এই একা একা থাকাটা আমার এই দিনগুলোতে মানে কাজে এসে যায়। যদি একা থাকা অভ্যাস না থাকতো, অন্য সময় কি হতো, এই দিনগুলোতে অন্য কাউকে দেখে তখন মন খারাপ হতো, কিন্তু সেটা আমার হয় না, কারণ কি বলতো আমার একা থাকা অভ্যাস আছে, অভ্যাসটা হয়েছিল বলেই ভালো থাকতে পারি আর কি। একা একা আমার মনে হয় একা একাই সব কিছু এনজয় করতে পারবো, একা থাকা খুব ভালো। বলা যায় না কে কখন সাথ ছেড়ে দেবে। অনেক বন্ধু বানিয়েছিলাম জীবনে, কিন্তু দেখে শুনে বুঝে সব কিছু জীবন থেকে বাদ দিয়ে দিচ্ছি। আমার সার্কেলটা এখন খুবই ছোট, 2-3 আছে বলতে পারো, আর আমি একাই আছি নিজের বন্ধু, এই আর কি। স্নান করবো এবার, শ্যাম্পু করবো আজকে। রং দিয়ে চলে গেল ওই পাড়া থেকে এসে একজন, আমি ভুলেই গেছি, ক্যামেরাটা করেছি কিন্তু আমি অনই করিনি। চলো পাড়ায় বেরিয়েছি এই প্রথম রং মাখাতে, মানে এখান থেকে যত বছর আছি তত বছরের মধ্যে এই প্রথম রং মাখাতে যাচ্ছি। আমার কি অবস্থা, এই তোমাকে নিয়ে ব্লগ করলাম, তারপর দেখছি ক্যামেরাই অন করিনি। আমি ভাবছি ব্লগটা দেখে ভাববে কি আমাকে আবার কেটে দিল। না না, ওর কোনো ব্যাপার না। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। না না, বেশি করে মাখ।
তুইও মাখ, তোকেও মাখতে বলে, মাখ বেশি করে মাখ। তোমার শরীর খারাপ হয়ে গেছে, আমি তো সমস্যা নেই। ও শরীর খারাপ জেনে গেছো? কি অবস্থা, ব্লগ দেখে বলছে তোমার শরীর খারাপ, মাথা আমি দিচ্ছি, সমস্যা নেই নাকি? দেখি তো সব এই প্রথম মনে এই পাড়ায় বেরিয়ে আমি হোলির দিনে রং খেলি। আমিও এই সেম, আমিও প্রথমে ছোটবেলা দিয়ে এখানে বড় হয়েছি, কিন্তু পাড়ায় বেরিয়ে কখনো রং খেলা হয়নি। চলো, হ্যাঁ 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 এসো। যাক, দোলটা ভালোই কাটলো, সবাইকে রং মাখানো হয়ে গেছে। এখন দুপুর 2:30 বেজে গেছে, বল 1:30 বাজে। চলো এবারে বাড়ি গিয়ে স্নান করব, স্নান করে এই ভূত রূপটা কাটাই দেখি। বলছিস বল, একটু ভাঙ পেলে আজকে ভালো হতো। ভাঙ কোথায় যাবি, বানাতে হয় তো, আগে থেকে তো বলবি, সব রেডি করতাম। রং খেলার পর্ব শেষ, স্নান করাও হয়ে গেছে, কিন্তু এখনও রং উঠছে না। দেখো আবিরের মধ্যেও রং মেশানো ছিল, দেখছো কি অবস্থা। যাক, একটু যতদিন রং লেগে থাকবে ততদিন মনে হবে যে রং খেলেছি, দোল দোল একটা ভাব আসবে, তাই না বলো? খাওয়া দাওয়াটা করে নিই, আর রান্নাটা তোমাদেরকে দেখাই কি রান্না করেছি আজকে। চলো বসে যাই খেতে। এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার, এই যে শুক্তো, আর এই হচ্ছে মাংসই স্যুপ, আর এখানে ভাত কম হয়েছিল বলে একটু ভাত বসিয়ে নিয়েছি ছোটো হাঁড়িতে করে। এই তো এটাই খাবো আজকে আমি। দারুণ হয়েছে কিন্তু স্যুপটা খেতে। চলো খেয়ে নি। মানুষের কি একটু সুন্দর করে রং মাখায়, এদিকে এদিকে গালে, দুই গালে সুন্দর করে রং মাখায়। কিভাবে জয় আমাকে রং মাখালো দেখ, মানে গালেও না, নাকেও না, চোখেও না, কি করেছে। প্রথমে এখানে সিঁদুর পরালো আবার একটুখানি, আর তারপরে এই যে বৃষ্টিও এসে গেছে, আবার মুখ ধুয়ে এসছে। কি হলো এটা, মুখ জ্বালা করছে, মুখটা ধুয়ে আসি। চলো আজকে একটা নতুন জিনিস বানিয়েছি, তোমাদেরকে দেখাই। আজকে বানিয়েছি হচ্ছে ছোলা ভাজা, সামান্য একটুখানি তেল দিয়ে। এই দেখো ছোলা ভাজা বানিয়েছি, দারুণ হয়েছে খেতে। এই দেখো একটুখানি পেঁয়াজ দিয়েছি, দিয়ে এর মধ্যে লেবু ছড়িয়ে খাবো। কতদিন বাদে এই দোল উপলক্ষে ঘরে একটু মিষ্টি আসলো। আগে আমি এত মিষ্টি খেতে ভালোবাসতাম না, এখন মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। সবার প্রথম তোমাদের জন্য মিষ্টি মুখ করে নাও। তুলে রাখি আগে, ওকে দিয়ে আসবো। আমি একটা খাই, অনেকদিন পর রসগোল্লা খাচ্ছি। মুখের মধ্যে যখন রসগোল্লাটা যায় না, দারুণ। অনেকদিন পর খেলাম তো, এত ভালো লাগলো। রসগোল্লা আমাদের সবারই প্রিয়, আগে এতটা ভালো লাগতো না, এখন বেশি ভালো লাগে। আরও অনেকদিন পর খেলাম তো আরও যেন বেশি ভালো লাগছে। তো চলো, জয় এখন ঘুমাচ্ছে, আমি আমার কাজটা একটু সেরে নিই, একটুখানি এডিট করে রাখি, তারপর আবার তো কী রান্না হবে না হবে, রাতে সকালে তো রান্না করিনি, দেখা যাক কী হয়। চলো আবার পরে দেখা হচ্ছে। চুলটা ছাড়ানো নেই। এই দেখো সন্ধেবেলা গহীন অন্ধকারে বসে আছি আমরা। কেন রে? সন্ধেবেলা কি, রাত্রিবেলা, এটা রাত হয়ে গেছে। ওই আর রাত 9টার সময়, রাত সন্ধে একই ব্যাপার। বাইরে পুরো অন্ধকার, মেঘের ঘনঘটা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, বজ্রপাত। ওরে বাবা, গুড টাইমিং স্যার। সারাদিন চুল ছাড়ানো হয়নি, শ্যাম্পু করেছি। এই মোমবাতির আলো বসে বসে চুল ছাড়াচ্ছে। আমরা সন্ধ্যের টিফিন সারলাম কি দিয়ে যেন দেখানো হল না, কি দিয়ে দেখিয়েছি, ছোলা ভাজা। কেমন হয়েছিল বল? সুন্দর, পুরো দোকান থেকে কিনে আনা ছোলা সেদ্ধর মতো লাগছিল, খুব ভালো লাগলো খেয়ে, খুব টেস্ট পেয়েছি। আর রসগোল্লা, এই যে এখন রসগোল্লা এখনও স্টকে রয়েছে রাত্রিবেলা খাওয়ার জন্য, খাওয়ার পরে খাবো। হ্যাঁ, এখানে মোমবাতি আলো বসে বসে আমরা গল্প করছি ভূতের। এইভাবে আজকে সন্ধ্যেটা কাটাচ্ছি, খুব সুন্দর একটা সন্ধ্যে, আলসেমির সন্ধ্যে। বাড়িতে না আছে চাল, না আছে বাজার, রাত্রিবেলা কী খাবো তা যায় না, কিন্তু গল্প হচ্ছে উচ্চণ্ড পরিমাণে। বৃষ্টিটা কমলে দোকানে যাবে। হ্যাঁ, বৃষ্টি কমুক, তারপর ভাবা যাবে যে কী খাবো। মানে বৃষ্টি এমন একটা জিনিস যেটা মানুষকে মাংস থেকে আলু সেদ্ধয় নামিয়ে ফেলে, আলসে বানিয়ে দেয়। হ্যাঁ, ওইটাই বললাম আর কি, ঘুরিয়ে ফিরিয়ে। তো আমরা প্ল্যান করেছিলাম কিছু একটা ভালো কিছু খাবো, তারপরে এক প্ল্যানিং এসে নামালো কি
আলু ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, হ্যাঁ আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, দারুণ খাওয়া। তো এইটাই আমরা এখন খাবো। দেখা যাক কখন উঠি, ভাল লাগছে তুই না। তো মাংস খেয়ে এসেছিস, কষা কষা মাংস। সে একটুখানি খেলাম। যাই হোক, যেতে হবে, রাত হয়ে যাচ্ছে। আমার রাত্রি 10টা বাজলে দোকান বন্ধ হয়ে যাবে, তখন হাওয়া খেয়ে দিন কাটাতে হবে। দোলের দিন থেকে বৃষ্টি হবেই হবে, তাই না? সেই না, আর বসে লাভ নেই, চলে যাই দোকানে। তোমরা দেখতে থাকো কি হয় অন্ধকারে, আমাদের সাথে থাকো। প্রায় 4-5 ঘন্টা হয়ে গেল, এখন অবধি কারেন্ট আসেনি। অন্ধকারের মধ্যেই আমরা খাওয়া দাওয়া সেরে ফেললাম। আমাদের একটা সিম্পল আইটেম ছিল, খুব সাধারণ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। কারেন্টের জন্য ওয়েট করে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু না আসার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো এরকম হয় না যে এতক্ষণ ধরে কারেন্ট কখনো যায় না, গ্রামাঞ্চলে এলাকা তো, তাই বলা যায় না কখন কি হয়। লাইনের অবস্থা খুব একটা ভালো নয়, একটু ঝড় উঠলেই কারেন্ট চলে যায়। তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন আর অপেক্ষা করে লাভ নেই। শরীর খুব ক্লান্ত, সারাদিন কাজের পর আর ওয়েট করে বসে থাকা যায় না যে কখন কারেন্ট আসবে, ফ্যান চালিয়ে ঘুমো। তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের এই ক্ষুদ্র ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, অনেক অনেক বেশি ভালোবাসা দাও, আমাদেরকে সাপোর্ট করো। গুড নাইট সবাইকে, টাটা। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।